সবচেয়ে বড় ফরজ কি? আমরা এখানে ভুল করি, নামাজ বলি। সবচেয়ে বড় ফরজ তাওহীদ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ, যেটা আমরা পরে আলোচনা করব, যেটা জীবনের 1 সেকেন্ডের জন্য আপনার থেকে অনুপস্থিত বা মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। সর্বাবস্থায় তাওহীদ থাকতে হবে। নামাজ পড়েছি এখনই সব না পড়লে সমস্যা নেই। হজ একবার করলাম, সারা জিন্দেগি না করলে সমস্যা নেই। মাসে একবার, বছরে একবার রোজা রাখছি, আর রোজা দেখা দরকার। একবার আমি যাকাত আদায় করছি, আর দরকার নেই। বাট তাওহীদ এমন একটা ফরজ, সর্বাবস্থায় আপনার সঙ্গে থাকে। এটা আউট মানে আপনি আউট। তাওহীদের মাধ্যমে বান্দা যত আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, অন্য কিছুর মাধ্যমে করতে পারে। যেমন শিরকের মাধ্যমে সবচেয়ে দূরে চলে যায়, সর্ব উদ্বোধন হলো জাহান্নাম। তাহলে তাওহীদ হলো এক। আমাদের সমাজে তাওহীদের ব্যাপারটা আলোচনাতে আসেনি। তাওহীদ, তাওহীদ জনতা আমরা বলি, কিন্তু অরিজিনালি বাস্তবতে তাওহীদ কত প্রকার, কি কেমনে, বিষয়গুলো আমরা জানি না। আমাদের জীবন উঠতে বসতে চলতে ফিরতে তাওহীদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, শিরক চর্চা হচ্ছে। তাহলে আপনি যতই ভাবেন যে আমি আল্লাহর একেবারে হাবিব, মাহবুব, পেয়ারি, আর পেয়ারা বান্দা, আর কি বলে ওটা কি, রাব্বানি, আর কামেল মোকাম্মেল পীর, এই সমস্ত দাবিতে কোনো কাজ হবে না। তাওহীদ না থাকলে কাজই হবে। কারণ এবাদতের মূলটাই তাওহীদ। তাওহীদ নাই মানে এবাদতই না ওটা। এই জন্য তাওহীদ সবচেয়ে বড় ফরজ। এর আগে আপনাদের বলেছিলাম যে তাওহীদ সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে এটা ওয়াইটফুল। তিনটা হাদিস আপনাকে শুনেছিলাম, মনে আছে কেউ? যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল মাপবেন, পাওয়ারফুল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবী মানে আসমান জমিনে আল্লাহ ব্যতিরিকে যা কিছু আছে সব যদি একটা রিং এর মধ্যে আনা হয় এবং রিংটার মধ্যে কোনো কি থাকে না, ফুটা বা জোর না থাকে, রিপিট কর, রিং এর মধ্যে সারা আল্লাহ ব্যতিরিকে যা কিছু সব ঢুকাই দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আঘাত করা হয়, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কত পাওয়ারফুল। বান্দার 99টা পাপের খাতা, এক একটা খাতা, রেজিস্ট্রি খাতা, চোখ যতদূর যায় এত দৈর্ঘ্যপ্রস্থ, পাপের পাল্লায় দেওয়া হবে। বান্দাকে বলবে তোমার কিছু আছে, বলে না কিছুই নেই, বলে, আমার কাছে একটা আছে, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়েছিলে, বা লা ইলাহা তোমার তাওহীদটা তুই বিশ্বাস করেছিলি, তখন দিবে পাল্লা। বলে বান্দা, আল্লাহ বান্দা বলবে এটাতে কি হবে? তখন দেখা যাবে যে পাপের পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী। জাহান্নামীকে আল্লাহ বলবেন, আসমান, এই জমিন ভরা যদি তোমার কাছে স্বর্ণ হতো, আজকে তুমি কি জাহান্নাম থেকে মুক্তি হতে চাইতো? বলে হ্যাঁ চাইতো। আল্লাহ বলবেন, আমা আরাদতু মিনকা ইল্লা আইসারা মিন যালিক, এর চেয়ে অনেক সহজ জিনিস চাইছিলাম। আল্লাহ তুশরিকা বিষয়, আমার সঙ্গে শরীক করবে না, তাওহীদের উপর থাকবে। তাহলে এই জমিন ভরা স্বর্ণের দিয়েও এই তাওহীদের দাম পাবেন। তাই জন্যে আমাদের তাওহীদটাকে আমরা বোঝার চেষ্টা করি না। তাওহীদ না বুঝে আমি আর কিছু কাজ আসবে না। এই জন্য তাওহীদের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়।